তো এই হিসাব নিকাশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, এ হাশরবাসী, তোমরা তোমাদের কিতাবটাকে পাঠ করো। আল্লাহ হাশরের ময়দানে উপস্থিত হইলাম, আমরা তো নিশ্চয় আমাদের কাছে কোনো কিতাব নাই, আমাদের কাছে কোনো পুস্তিকা নাই। আল্লাহ কোন কিতাব পাঠ করার জন্য বললাম? আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দেয়, এই কিতাব দুনিয়াবি কোনো কিতাব নয়, এই কিতাবটা হইল তোমার জিন্দেগিতে তুমি কি কি করলা, কি কি জমায়েত করলা, এই সমস্ত হিসাব নিকাশের একটা কিতাব। আর এই কিতাবটা আজকে তুমি পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব পাঠ করার পরে আমাদেরকে জানা দেয়, তোমরা যদি এই কিতাবটা পাঠ করো তাইলে তোমাদের কি হবে? আল্লাহ বলে, কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। এই কিতাবটা যদি তোমরা পাঠ করো তাইলে তোমরা নিজেদের হিসাব নিজেরা করতে পারবা। এই কিতাবটা পাঠ করার পরে তুমি আন্দাজ করতে পারবা তুমি দুনিয়ার জিন্দেগিতে কি কি করলা, এই দুনিয়ার লম্বা সফরের মধ্যে তুমি কি কি জমায়েত করলা, এই জিন্দেগানি তুমি সাবালেক হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই লম্বা জীবনে কতটুকু অন্যায় করলা, কতটুকু নেই করলা। তুমি যখন তোমার কিতাবটারে পড়বারে তখন তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবা। এই জন্য আল্লাহ বলে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন তোমরা যখন ওই কিতাবটারে পাঠ করবা তখন সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমরা নিজেরাই হয়ে যাবে যথেষ্ট। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানের ব্যাপারে বলে, আমার নবী বলে, এই হাশরের ময়দানে আমার উম্মতগুলো আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার উম্মতগুলো দাঁড়ানোর পর 5টা প্রশ্নের উত্তর যথাযথভাবে না দেওয়া পর্যন্ত আমার কোন উম্মত এক চুল পরিমাণ নড়তে পারবে না। আমার নবীর হাদিস মুবারকের মধ্যে পাই, আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াবাসীদের উদ্দেশ্যে জানা দেয়, লা তাজুলু কদিম ইবনে আদম। আমার নবী জানা দেয়, এরে দুনিয়াবাসী, ততক্ষণ পর্যন্ত একটা বনি আদম নড়তে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কতক্ষণ পর্যন্ত নড়তে পারবে না? আমার নবী জানা দেয়, হাত্তা ইয়াসআলা আন খামসিন। আমার নবী বলে, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমার কোন উম্মত এক চুল পরিমাণ নড়তে পারবে না।
জবানটা খুলে বলুন, আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে কি হবে না? কি করবো, হবে কি হবে না? তাইলে প্রশ্নগুলা কি? প্রশ্নগুলা যদি শুনি তাইলে আমরা নিজেরাই হিসাব করতে পারবো, কারণ ওই দিনটা তো আমাদের সামনে আসন্ন। ওই দিন মনে চাইলে মিথ্যা বলা যাবে না। তবে যেই বান্দারা মিথ্যা বলবে, আমার আল্লাহ হাশরের ময়দানে তাদের মুখের মধ্যে মোহর মেরে দেবে। তাদের মুখের মধ্যে যখন মোহর মেরে দেবেন রে, তখন তাদের মুখ আর কথা বলতে পারবে না। তখন তাদের হাত পা সাক্ষী দিতে থাকবে, তখন তাদের চক্ষুগুলা সাক্ষী দিতে থাকবে। এই হাতের দ্বারা আপনি আমি যে অন্যায় করলাম, এই পায়ের দ্বারা আপনি আমি যে অন্যায় করলাম, এই চোখের দ্বারা আপনি আমি যে অন্যায়গুলা করলাম, ওইগুলার সাক্ষী হয়ে যাবে আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আমার নবী বলে, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ নড়তে পারবে না। আমার নবী জানা দেয়, আমার নবী জানা দেয়, প্রশ্ন নাম্বার 1 হইল, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তোমারে যে হায়াতের জিন্দেগিটা দিলাম, এই লম্বা জিন্দেগিটা তুমি কিভাবে ব্যয় করলা? নবী বলেন, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন উম্মত নড়তে পারবে না। এবার আপনি হিসাবটা মনে মনে কইরা নিয়েন, আপনি আমি আমার জিন্দেগিতে আপনার জিন্দেগিতে কি করতেছি, কিভাবে দিনগুলা কাটাচ্ছি, এইটার হিসাব না দেওয়া পর্যন্ত আমার নবী বলেন একটা উম্মত এক চুল পরিমাণও নড়তে পারবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এরপরে জানা দেয়, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানা দেয়, তোমাদেরকে হায়াতে জিন্দেগি দেওয়ার পর তোমাদেরকে যুবক একটা বয়স দিলাম, তোমাদের ইয়াং একটা বয়স দিলাম, এই যৌবন একটা কাল দিলাম, যৌবনের একটা সময় দিলাম। এই যৌবনের সময়টা কিভাবে তোমরা অতিবাহিত করলা? এই যৌবনের যে সময়টা আছে, এই সময়ের পুঙ্খানু হিসাব না দেওয়া পর্যন্ত আমার নবী বলেন একটা উম্মত লড়তে পারবে না। এ নূরপুরের যুবক বন্ধু, গভীর মনোযোগ, এই আমার আপনার যুবক বয়সের হিসাবটা দিতে হবে। এই বয়সে কয় ওয়াক্ত আল্লাহর সিজদা দিলাম, কয় ওয়াক্ত আল্লাহর সিজদা দিলাম না, প্রত্যেকটার হিসাব দিতে হবে কি হবে না? আমার নবীর পরে জানা দেয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি যে সম্পদগুলা অর্জন করলা, এই সম্পদগুলা কোথায় থেকে তুমি অর্জন করলা? এইগুলা কি হালাল ভাবে অর্জন করলা নাকি হারাম ভাবে অর্জন করলা? এইগুলা কি তুমি অন্যায় ভাবে অর্জন করলা না নেই ভাবে অর্জন করলা? এই সম্পূর্ণ হিসাব আমার আল্লাহ হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দিতে হবে। এই জন্য বাবারা ভাইরা, এখনো সময় আছে। আমরা যারা অন্যায় পথে ইনকামের ধান্দা করি, অন্যায় ভাবে যারা আমরা অন্যের সম্পদের চিন্তা করি, এখনো সময় আছে। মেহেরবানি করে ওগুলা ছেড়ে হালাল ভাবে যেইভাবে জীবন চালানো যায় ওভাবে জীবন চালানো দরকার। আল্লাহ যেন আপনাকে আমাকে হারাম থেকে বেঁচে হালাল ভাবে জিন্দেগিটা পার করার তৌফিক দেন, সকলেই পড়ে আমিন। আমার নবী বলে, শুধু এইটুকু প্রশ্ন করে শেষ করবে না যে তুমি সম্পদগুলা কিভাবে অর্জন করলা, সাথে এইটাও প্রশ্ন করবে রে ওয়াফিমা আনফাকাহু, এবং তুমি এই সম্পদগুলা অর্জন করার পর এই সম্পদগুলা তুমি কিভাবে ব্যয় করলা, কিভাবে খরচ করলা।
যে সম্পদরা তুমি জমাইলা এই সম্পদরা তুমি কিভাবে ব্যয় করলা, কিভাবে খরচ করলা, এই প্রত্যেকটা খরচের হিস্টরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। যখনই আপনি বলবেন আল্লাহ আমার তো এগুলা মনে নাই, আমি সম্পদগুলা কিভাবে অর্জন করেছিলাম, আবার কিভাবে অর্জন করেছি ওগুলা তো আমার মনে নাই, আপনি যখন বলবেন আল্লাহ আমার মনে নাই, তখনই আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো। তোমার হায়াতে জিন্দেগিতে 1 টাকা অন্যায়ভাবে কোথায় তুমি খরচ করলা, 1 টাকা অন্যায়ভাবে কোথায় তুমি লাগাইলা, এই সমস্ত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে জমা রাখলেন। মানে আমার আপনার কাঁধে ফেরেশতা 2 জন নিয়োজিত রয়েছে। অন্যায় করলে লিখবে একজন, নেই করলে লিখবে একজন। এই 2 ফেরেশতা থেকে ফাঁকি দেওয়ার মতো কোনো রাস্তা নাই। হাশরের ময়দানে ওই ফেরেশতাদের লেখাগুলো আমাদের আমলনামার সাক্ষী হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন কিভাবে আর্ন করলা, কিভাবে খরচ করলা, সবগুলোর হিসাব হাশরের ময়দানে দিয়ে যেতে হবে। 5 নাম্বার আমার নবী জানা দেয় ওয়ামা আমিলা ফিমা আলিমা, মানে তুমি দুনিয়ায় থাকতে যেটুকু শিক্ষা অর্জন করলা, দুনিয়ায় থাকতে জিন্দেগিতে তুমি ইলম কতটুকু অর্জন করলা, আর এই অনুযায়ী কতটুকু আমল তুমি করলা। কেননা আমার নবী আমার আল্লাহ তো জানা দেয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবী তো জানা দেয় তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহ বলেন পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। আমার নবী বলেন প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। হায়াতে জিন্দেগিটা চালাইতে যতটুকু ইসলামী জ্ঞান প্রয়োজন ততটুকু শিক্ষা করা ফরজ। কোন মানুষের জন্য আলেম হওয়া ফরজ না, কিন্তু তার জন্য অতটুকু শিক্ষা করা ফরজ যতটুকু শিক্ষা করলে সে হালাল হারাম ন্যায় অন্যায় সাদা কালো নামাজ কালামগুলো চিনে বুঝে পড়তে পারে, তার জন্য অতটুকু শিক্ষা করা ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাকে প্রশ্ন করবে তুমি কতটুকু ইলম শিখলা, দ্বীনের ব্যাপারে তুমি কতটুকু ইলম শিখলা, আর ইলমটা শিকার করে তুমি কতটুকু আমল করলা। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাশরবাসী এক চুল পরিমাণও লড়তে পারবে না। ঘোষণা দিয়েছেন আমার নবী। ঘোষণা কে দিয়েছে? আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? সত্য। এখানে